হাই বন্ধুরা, আমি একটা জিনিস আপনাদের কাছে তুলে ধরছি যে আমাদের লেপের কভার পরাতে কি কাঁথার কভার পরাতে আমাদের খুব ঝামেলার একটা কাজ মনে হয়। তা সে কাজটা খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো, আপনাদের খুব ভালো কাজে লাগবে। একটু দেখতে থাকুন। প্রথমে আমি এটাকে লম্বালম্বি ভাবে নিয়ে নেব, লম্বা ভাবে, আরে না, এটা লম্বা নিয়ে নিলাম। এবার এই ওয়ারটাকে আমি পুরো উল্টো করে নেব, সোজা কিন্তু না, এটা আপনারা মাথায় রাখবেন। ওয়ারটা পুরো উল্টো থাকবে। এবার যে মুখটা ফাঁকা থাকবে সেই ফাঁকের মধ্যে দিয়ে ওই কোণাটাকে ধরে নিতে হবে, দুই দিকের দুই কোণা, এই একটা কোণা আর এই একটা কোণা হলো, পুরো কিন্তু উল্টো, আর কোণা দুটো এই হাতে থাকবে। এবার এই কোণাটা এই ধরলাম আর এই কোণাটা এই ধরলাম, দিয়ে ঢুকিয়ে দিলাম। একদম সহজভাবে, কোনো ঝামেলা ছাড়াই সহজেই কভার পরানো হয়ে গেল। বেশি সময়ও লাগবে না, সুন্দরভাবে হয়ে যাবে। আপনারা পারলে এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, কোনো ঝামেলা মনেই হবে না। এই যে হয়ে গেল, একটা কভার পরানো অতি সহজেই, বেশি সময়ও লাগলো না। এই যে হয়ে গেল। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই টিপসটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো লেপের ওয়ার পরানো হয়ে গেল। তারপর আমি চলে এলাম রান্নাঘরে। এখানে চম্পা বৌদি বানাবে বেগনি, সেই জন্য বেগুনগুলোকে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছে। এখানে বেসনের ব্যাটার রেডি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম হতে দিয়েছে। আর এদিকে দেখো, আমি কিছুটা মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে কালকে সকালে একটা স্পেশাল জলখাবার বানাবো, তাই কিছুটা কাজ একটু এগিয়ে রাখলাম। এখানে চম্পা বৌদি বেগনিগুলো ভেজে নিচ্ছে। আর এই বেগনিগুলো দেখে না আমার একটা কথা মনে পড়ছে। আমার বাবা খুব বেগনি খেতে ভালোবাসতো, চপ সিঙ্গারা অতটা পছন্দ করতো না। আমি আবার বেগনি অতটা ভালোবাসি না, চপ সিঙ্গারা খেতে খুব ভালোবাসি। দেখবে শীতের দিনে বা বৃষ্টির দিনে এরকম ভাজাভুজি খেতে না খুব ভালো লাগে। চপ সিঙ্গারা বেগনি, তারপর ডালের বড়া, দারুণ লাগে। তো এখানে চম্পা বৌদি বেগনি ভাজছে, তারপর আমরা সন্ধে চাটা খাবো। আর মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গিয়েছে, ওটা আমি কাঁচা লঙ্কা তারপরে আদা দিয়ে পেস্ট করে রেখে দেবো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো।